একটা বিষয় পড়লাম, বাংলাদেশ ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী দেশে কর্মরত মানুষের প্রায় ৬২% কোনো নির্দিষ্ট সঞ্চয় পরিকল্পনা নেই। অথচ একই গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত আয় থেকে আয়ের মাত্র ১০% সঞ্চয় করেন, তারা ৫ বছরের মাথায় আর্থিক দুশ্চিন্তা থেকে অনেকটা মুক্ত থাকেন। তাহলে প্রশ্ন জাগে, সঞ্চয় করা আসলে কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে এটি টেকসইভাবে করা যায়? কয়েকটা নিয়ম আছে, চলুন জেনে নেই। প্রথমত, মানসিক প্রস্তুতি। সঞ্চয় মানে বঞ্চনা নয়। বেশিরভাগ মানুষ সঞ্চয়কে মনে করে কষ্ট বা বঞ্চনা, কিন্তু গবেষণা বলছে যারা সঞ্চয়কে নিরাপত্তা হিসেবে ভাবেন তাদের মধ্যে আর্থিক উদ্বেগের হার 40% কম। তাই প্রথম ধাপ হচ্ছে মানসিকতা বদলানো। ভাবতে হবে, আমি আজ যা বাঁচাচ্ছি সেটাই আগামীকাল আমার আর্থিক স্বাধীনতার ভিত্তি। দ্বিতীয়ত, আয় নয়, ব্যয় নিয়ন্ত্রণই মূল। বিশ্বখ্যাত অর্থনীতি গবেষক থমাস জে স্ট্যানলি বলেছেন, ইউ ডোন্ট নিড টু আর্ন মোর, ইউ নিড টু স্পেন্ড স্মার্টার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একটি মধ্যবিত্ত পরিবারের মাসিক আয়ের প্রায় 30 থেকে 40% চলে যায় অপ্রয়োজনীয় খরচে। তাহলে সমাধান কি? সমাধান হলো প্রতিটি খরচ লিখে রাখুন। মাস শেষে দেখুন কোন খাতে অযথা বেশি ব্যয় হচ্ছে। ছোট ছোট কাটছাঁটের মাধ্যমে আপনি মাসে 1000 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। তৃতীয়ত, 50-30-20 নীতি প্রয়োগ। এই নীতি বিশ্বজুড়ে অর্থ ব্যবস্থায় দারুণ জনপ্রিয়। আয়কে 3 ভাগে ভাগ করা যায়। 50% প্রয়োজনীয় খরচ, 30% ইচ্ছার খরচ যেমন বিনোদন, পোশাক, বাইরে খাওয়া, 20% সঞ্চয় ও বিনিয়োগ। এই কাঠামো মেনে চললে আয় যত বেশি হোক বা কম হোক না কেন, সঞ্চয় হবে নিয়মিত। চতুর্থত, আলাদা সঞ্চয় অ্যাকাউন্ট রাখা। মনোবিজ্ঞানীরা বলেন, যখন আমরা একই অ্যাকাউন্টে সব টাকা রাখি তখন খরচের প্রবণতা বেড়ে যায়। তাই নিজের জন্য একটি ডেডিকেটেড সেভিংস অ্যাকাউন্ট রাখুন, যেখানে টাকা জমবে কিন্তু খরচ হবে না। চাইলে ব্যাংকের রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট ব্যবহার করতে পারেন, যেখানে নির্দিষ্ট সময় পর একটি ভালো অঙ্কের টাকা জমে যাবে। পঞ্চমত, লক্ষ্যভিত্তিক সঞ্চয় পরিকল্পনা। অর্থনীতি বিষয়ক গবেষণায় দেখা গিয়েছে, যাদের সঞ্চয়ের নির্দিষ্ট লক্ষ্য থাকে তারা 3 গুণ বেশি সময় ধরে সঞ্চয় টিকিয়ে রাখতে পারেন। তাই কয়েকটি লক্ষ্য নির্ধারণ করুন, যেমন জরুরি তহবিল গঠন, ভবিষ্যতের বিনিয়োগ, তা হতে পারে শিক্ষায়, বাড়ি কিনতে বা ব্যবসায়, সামাজিক বা ধর্মীয় প্রয়োজনে তহবিল, তা হতে পারে দান করা, হজে যাওয়া, চিকিৎসার পেছনে খরচ ইত্যাদি। ষষ্ঠত, স্বয়ংক্রিয় সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। যখন বেতন হাতে আসে তখন সঞ্চয় করব, এই ভাবনা প্রায় ব্যর্থ হয়। তাহলে এর সমাধান কি? সমাধান হলো অটো ট্রান্সফার সেট করুন, যেন বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার সঞ্চয় অ্যাকাউন্টে চলে যায়। এটাকে বলে পে ইয়োর সেলফ ফার্স্ট, অর্থাৎ আগে নিজেকে দিন, পরে অন্যকে। সপ্তম, ছোট সঞ্চয় বড় ভবিষ্যৎ। আপনি যদি প্রতিদিন মাত্র 50 টাকা করে বাঁচান, তাহলে 1 বছরে হবে 8,250 টাকা। এই টাকা দিয়ে আপনি একটি শিক্ষাবৃত্তি, ছোট ব্যবসার মূলধন বা জরুরি চিকিৎসা খরচ মেটাতে পারবেন। কম পরিমাণ টাকা দিয়ে শুরু করুন, কিন্তু নিয়মিত সঞ্চয় করুন। এই অভ্যাসই বড় পার্থক্য তৈরি করে। অষ্টমত, সঞ্চয় ও বিনিয়োগ দুইয়ের ভারসাম্য। শুধু ব্যাংকে টাকা রাখলে মুদ্রাস্ফীতিতে টাকার মান কমে যায়, তাই সঞ্চিত টাকার কিছু অংশ বিনিয়োগ করুন। কোথায় বিনিয়োগ করবেন? বিনিয়োগের বিভিন্ন উপায় আছে, যেমন মিউচুয়াল ফান্ড, সরকারি সঞ্চয়পত্র, সোনায় বা বন্ডে, নির্ভরযোগ্য শেয়ার মার্কেটে। অবশ্যই শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে এ সম্পর্কে পড়াশোনা করে নেবেন। অর্থনীতিবিদ ডেভ রামসি বলেছেন, এ বাজেট ইজ টেলিং ইউর মানি হোয়ার টু গো ইনস্টেড অফ ওয়ান্ডারিং হোয়ার ইট ওয়েন্ট। জীবনের নিরাপত্তা, স্বাধীনতা আর মানসিক শান্তির মূল চাবিকাঠি হলো সুশৃঙ্খল সঞ্চয়। আপনি তা আজ থেকেই শুরু করতে পারেন। স্কেচটি কেমন লাগলো জানাতে পারেন। উপকারী মনে হলে ভিডিওটি শেয়ার করুন নিকটজনদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।